সম্মানিত দিনী ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখেছি সচক্ষে। 2024 পর্যন্ত ভয়াবহ অনেক আযাব দেখেছি, কিন্তু এত অল্প সময়ে ভারতের অযোধ্যায় আমাদের হৃদয়ের মসজিদ বাবরি মসজিদের সম্মানকে যারা ধ্বংস করলো, যারা ধূলিসাৎ করে দিল আমার বাবরি মসজিদ, সেখানে তারা একটা রাম মন্দির নির্মাণ করেছে। আপনারা দেখেছেন আল্লাহর আযাব কাকে বলে? 18,000 কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে, 18,000 কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে, স্বর্ণ অলংকার দিয়ে যেটাকে বেঁচিয়ে রাখা হয়েছে, জায়গায় জায়গায় স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে। সেই ভারতের অযোধ্যার রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে, যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে, যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে গেছে যাওয়ার পথ। এবং এটি নিয়ে ভারতের লোকেরা খুব দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে এত টাকা, এত ফান্ড খরচ করে যেটা নির্মাণ করা হলো, এই নির্মাণ করার পরে কি করে এটা এইভাবে ধ্বংস হয়ে যায়? এই ধ্বংস মাত্র শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সেনাবাহিনী আছে, দুনিয়ায় যেখানে মুসলমানদের পিঠ থেকে যায়, আল্লাহ সেনাবাহিনী সেখানে আরো বেশি জাগ্রত হয়ে যায়। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, আল্লাহ সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ, বৃষ্টির পানি, এগুলো কখনো কখনো আল্লাহ সেনাবাহিনী হিসাবে এমন ভাবে প্রতিশোধ নেয়, জালেমদের পিঠকে দুমড়ে মুচড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার মনে হয় এটা আমাদের সচক্ষে দেখাই দিলেন। দুনিয়ার সব রকমের প্রযুক্তি ব্যবহার করে যেখানে তারা মাথা চারা দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা গার মটকে দিয়েছে। রাস্তা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফাটল ধরিয়ে দিয়েছে, চুইয়ে চুইয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টির শুরু লগ্নে যদি অবস্থা হয়, আল্লাহ যদি গজব হিসাবে আমতার দিয়ে দেন, যেই বৃষ্টি শুরু হবে, বৃষ্টি চলতে থাকবে চলতে থাকবে, এরকম বৃষ্টি হলে কি অবস্থা হবে চিন্তা করুন। আমরা প্রতিনিয়ত দেখি জালেমরা দম্ভ করে বুক ফুলায় চলে, আল্লাহ তারা সবসময় ধরেন না। ধরলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন না। আল্লাহ তাআলা ধরাটা বড় কঠিন হয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তারা এতটা জুলুম চালিয়েছে, মুসলমানদের অতীত ঐতিহ্যের অংশ বিশেষ, মুসলিম শাসকদের শত শত বছরের শাসনে রেখে যাওয়া এই স্মৃতিগাথা, এই বাবরি মসজিদকে তারা ঘুরিয়ে দিয়ে রাম মন্দির স্থাপন করেছে। এক একটা ঈদ কথা বলবে। আপনারা জানেন, যারা প্রথম আঘাত করেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা আঘাত করেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আঘাত কিন্তু এখানে শেষ না। যারা যারা আঘাত করেছে, যারা এগুলোতে ইন্ধন জুগিয়েছে, এই পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ে যারা রক্তক্ষরণ সৃষ্টি করেছে, সময়ের পরিবর্তন আসবে। অবশ্যই তিনি মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন, তিনি আমার আল্লাহ। সময় আসবে, পরিবর্তন হবে, মুসলমানদের আবার এই হারানো ঐতিহ্য ফিরে আসবে। বাবরি মসজিদের হারিয়ে যাওয়ার স্মৃতি মুসলমান ভুলে যায়নি। বাবরি মসজিদ দেশে দেশে গড়ে উঠবে, প্রত্যেকটা দেশে দেশে বাবরি মসজিদ গড়ে উঠবে। স্মৃতি থেকে মুসলমানদের বাবরি মসজিদকে আল্লাহ তাআলা মুছে দিবেন না, তার বিজয় হিসেবে আল্লাহ তাআলা দেখায় দিলেন। এই সবে মাত্র শুরু হয়েছে, আল্লাহর আযাব গজব আসবে। যারা আল্লাহর সেজদার জায়গাকে নষ্ট করে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, যে জায়গায় আল্লাহর সেজদা হয় এই জায়গায় যারা বাধা দেয়, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আপনি কোটি কোটি রুপি খরচ করতে পারেন, কিন্তু আল্লাহর আযাব
আল্লাহর বাতাস হচ্ছে আল্লাহ সেনাবাহিনী, বৃষ্টি আল্লাহ সেনাবাহিনী, সমুদ্রের ঢেউ আল্লাহ সেনাবাহিনী, ছোট ছোট কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহ সেনাবাহিনী। আপনি কয়টার আযাব থেকে আপনি বাঁচবেন? আল্লাহর আযাব থেকে জালেমরা বাঁচতে পারেনি, বর্তমানে জালেমরা বাঁচতে পারবে না। আল্লাহ অবশ্যই আযাব দিবেন, ধ্বংস করবেন তিলে তিলে। আমাদের এক এক করে তারা যে মসজিদগুলো দখল করেছে, ফিরে আসবে একদিন, কালেমার পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করেছেন, এমন সময় আসবে, এমন সময় আসবে, বাইতু মাদার ওয়ালা উবার, এমন কোন একটা ঘর থাকবে না পাকা ঘর, অথবা এমন কোন ঘর থাকবে না কাঁচা মাটির ঘর, যেই ঘরের ভিতরে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে না। সুবহানাল্লাহ। আমরা আমাদের ভারতের যে মসজিদকে তারা ভেঙে গুড়িয়ে দিল, মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করলো, আমার বাবরি মসজিদের জায়গায় তারা রাম মন্দির স্থাপন করে যে দৃষ্টতা দেখালো, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের অপেক্ষায় থাকে। একটার পর একটা দেখবেন আল্লাহর বরত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।